হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্রাভেলার লেসন। সো আজকে আমরা ডিসকাস করব স্পোকেন ইংলিশে একেবারে একটা বেসিক রুল নিয়ে, যেটা কিনা ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, সো এই ভার্ব প্লাস অবজেক্ট এই রুলটাকে যদি আমরা মনে রাখি, তাহলে আমরা না হাজার হাজার সেন্টেন্স বানাতে পারবো। অর্থাৎ আমরা যারা স্পোকেন ইংলিশে বেসিক লেভেলে আছি, তো তারাই এই রুলটাকে যদি ফলো করে, তাহলে দিনের 80% কথা আমরা এই রুলটাকে দিয়ে আমরা আর এই টিক্সগুলো আমরা ফলো করে যদি করে থাকি, তাহলে হাজার হাজার সেন্টেন্স বানাতে পারবো। ওকে, চলো শুরু করা যাক। তো বললাম যে প্রথমে আমাদের এই রুলটাকে মনে রাখতে হবে, কি ভার্ব প্লাস অবজেক্ট। চলো আমরা এই রুলটাকে ফলো করে আমরা এই সেন্টেন্সগুলোকে বানাবো। ওকে, তো বলছে যে এখানে এসো, এখানে ভার্ব কি আছে, এখানে এসো, এখানে এসো। তো এখানে ভার্ব কি, কাম। কাম, আমি জাস্ট ভার্বটাকে ইউজ করব কাম। নাও here, come here, এখানে এসো। নেক্সট বলছি ওখানে যাও, কি ভার্বটা কি আছে, গো, ওখানে যাও। সো গো there, go there। আমার কথা শোনো, তো এখানে কি ভার্বটা কি আছে, শোনা, লিসেন। সো লিসেন, লিসেন টু মি। আমার কথা শোনো, লিসেন টু মি, আমার কথা শোনো। নেক্সট বলছে একটু চা খেয়ে যাও, একটু চা খাও। ওকে, তো আমরা বলি একটু চা খেয়ে যাও বা একটু চা খাও, তো একটু চা খাও। তো এখানে কি খাও ইংলিশ হ্যাভ। সো হ্যাভ, হ্যাভ একটু সাম, হ্যাভ সাম টি। ওকে, তো আমরা হ্যাভ মানে ড্রিঙ্কের জায়গায় আমরা হ্যাভ ব্যবহার করেছি। অ্যান্ড সাম উই ক্যান ইউজ ফর দ্য কাউন্টেবল অ্যান্ড অলসো আনকাউন্টেবল। ওকে, সো আনকাউন্টেবল নাউনের আগে আমরা ইউজ করতে পারি। সো একটু চা খাও, হ্যাভ সাম টি। নাও দেখো, এটা বেসিক রুল, আমি বললাম যে এই বেসিক রুল। এবার এই রুলটাকে ফলো করে আমরা হাজার হাজার সেন্টেন্স বানাতে পারবো। কিভাবে, জাস্ট ভার্বটাকে, যেমন যদি বলি তুমি বই পড়ো, বই পড়ো, রেড দ্য বুক। তুমি তুমি মায়ের কথা শোনো, লিসেন টু মম। তবে আমরা জাস্ট ভার্বটাকে প্রথম ইউজ করবো, দেন আমরা অবজেক্ট ব্যবহার করবো, করে হাজার হাজার সেন্টেন্স বানাবো। নেক্সট বলছি যে ডোন্ট। এই যে নেক্সট বলছি যে ডোন্ট, জাস্ট এই ভার্বের আগে আমরা কি ব্যবহার করব, ডোন্ট ব্যবহার করব। তাহলে ডোন্ট যদি ব্যবহার করি, কিভাবে দেখো মিনিংটা চেঞ্জ হচ্ছে। যে এখানে এসো, তো এখানে কি হবে, আমি যদি বলি যে এখানে এসো না, তো আমরা এখানে কি করব, ডোন্ট কাম হিয়ার, এখানে এসো না। প্রত্যেকটা সেন্টেন্সের আগে আমরা এই যে ভার্বের আগে ডোন্ট ইউজ করব। তো বলবো যে ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না, ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না। নেক্সট বলছি আমার কথা শোনো, লিসেন টু মি, আমার কথা শোনো। তো আমার কথা শোনো না, যদিও শুনতে কেমন অড লাগছে, বাট যদি বলি ওর কথা শোনো না, ডোন্ট লিসেন টু হিম, ওর কথা শোনো না। ওকে, বাট এক্ষেত্রে কি হবে, ডোন্ট লিসেন টু মি, আমার কথা শোনো না। ওকে, সো নাও নেক্সট বলছি একটু চা খাও। তো জাস্ট আমি যদি এখানে ডোন্ট ইউজ করে দিই, বেস্ট কি, ডোন্ট হ্যাভ সাম টি, ডোন্ট হ্যাভ সাম টি, চা খেও না, চা খেও না। তো অ্যাকচুয়ালি আমি কিভাবে মানে একটা এই রুলটাকে ফলো করে কিভাবে সেম সেন্টেন্সগুলোকে আমরা ডিফারেন্ট ওয়ে আমরা কিভাবে বলতে পারি, সেটাই আমি দেখাচ্ছি। হতে পারে এই সেন্সটা অতটা প্রপার না, ডোন্ট হ্যাভ সাম টি, একটু চা খেও না। ওকে, আমাকে ওই জলের গ্লাসটা দাও, গেট মি দ্য ওয়াটার, গ্লাস অফ ওয়াটার। ওকে, সো আমরা এখানে গিভ এর জায়গায় ইউজ করছি গেট। আমাকে নিউজ পেপারটা দাও, গেট মি দ্য নিউজ পেপার। ওকে, রিমোটটা দাও, গেট মি দ্য রিমোট। তো এইভাবে ওকে দিও না, ডোন্ট গেট হিম দ্য রিমোট বা নিউজ পেপার। তো এইভাবে আমরা জাস্ট এই রুলটার আগে আমরা ডোন্ট ইউজ করে কিভাবে কথা বলতে শিখলাম। ওকে, নেক্সট বলছি আমরা দেখো, যদি আমরা কি করি, এইটা প্লিজ অর কাইন্ডলি ব্যবহার করি, ঠিক আছে, প্লিজ অর কাইন্ডলি। জাস্ট আমরা কি করব, ভার্বের আগে আমরা প্লিজ অর কাইন্ডলিটা ইউজ করে দেবো। দেখো, যদি বলি দয়া করে, প্লিজ দয়া করে এখানে এসো, তো এখানে কি করবো, জাস্ট লিখে দেবো প্লিজ। জাস্ট ভার্বের আগে আমরা প্লিজ অর কাইন্ডলি কাম হিয়ার, দয়া করে এখানে এসো, প্লিজ গো দেয়ার, ওখানে যাও। নেক্সট বলছি প্লিজ লিসেন টু মি, দয়া করে আমার কথা শোনো, হোয়াট এভার আই এম সেইং, আমি যেটা বলছি, লিসেন টু মি।
আর নেক্সট বলছি প্লিজ আমাকে এই একটু চা খেয়ে যাও, প্লিজ হ্যাভ সাম টি, প্লিজ হ্যাভ সাম টি, দয়া করে, প্লিজ মানে দয়া করে, হ্যাভ মানে খাও, সাম টি একটু চা খেয়ে যাও, ওকে, অর সাম রাইস একটু ভাত খেয়ে যাও, ওকে, অল্প ভাত খেয়ে যাও। তো এইভাবে আমরা কি করলাম যে প্লিজ অর কাইন্ডলি ব্যবহার করে আমরা কিভাবে কথা বললাম, ওকে। নেক্সট আমরা শিখবো কি অলওয়েজ, ওকে। এই জাস্ট এই রুলটার আগে আমরা অলওয়েজ বসাবো, তাহলে কেমন হবে যে কাম হিয়ার এখানে এসো, জাস্ট আগে দিয়ে দাও অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ কাম হিয়ার, সর্বদা এখানে এসো, অলওয়েজ গো দেয়ার, সর্বদা ওখানে যাও, অলওয়েজ লিসেন টু মি, সর্বদা আমার কথা শোনো, অলওয়েজ, অলওয়েজ হ্যাভ সাম টি, সর্বদা একটু করে চা খাও, ওকে, ইট উইল গুড ফর ইউর হেলথ। তো এইভাবে আমরা অলওয়েজ দিয়ে কিভাবে এই রুলটাকে সাহায্যে আমরা কথা বললাম, ওকে। নেক্সট আমরা কি করব নেভার, নেভার, নেভার আমরা কিভাবে কথা বলবো, জাস্ট এখানে আমরা কি করব ভার্বের আগে আমরা নেভার দিয়ে দেবো, নেভার কাম হিয়ার, নেভার, নেভার, সো কি বললাম নেভার কাম হিয়ার এখানে এসো না, নেভার গো দেয়ার ওখানে, নেভার কখনো, নেভার মানে কখনো যেও না, কখনো এখানে এসো না, কখনো ওখানে যেও না, কখনো লিসেন টু মি, আমার কথা শোনো না, শুনতে কেমন অড লাগছে, লিসেন, নেভার লিসেন টু মি, কখনো আমার কথা শোনো না, if I am bad, I'm so bad, but এটা appropriate sense কি হবে, never listen to him, কখনো ওর কথা শোনো না, never, never listen to enemy, শত্রুর কথা কখনো শোনো না, never have some tea, কখনো চা খেও না, ওকে, never have too much tea, কখনো বেশি চা খেও না, ওকে, never have any food too much, কখনো বেশি খাবার কখনো খেও না। তো ইন দিস ওয়ে উই উইল প্র্যাকটিস, ওকে। অ্যাকচুয়াল আমি এই পার্টিকুলার চারটে সেন্টেন্স নিয়েছি এবং এই সেম সেন্টেন্সগুলোকে জাস্ট একটু আমরা এই কিছু প্রিফিক্স আমরা ব্যবহার করে কিভাবে আমরা কথা বলতে পারি, ওকে। বাট আমরা বললাম না হাজার হাজার সেন্টেন্স বানাতে পারবো, জাস্ট এটাকে যদি বলি সকালে বই পড়ো, রেড ইন দ্য মর্নিং, সকালে খেলা করো না, ডোন্ট প্লে ইন দ্য মর্নিং, রাস্তায় খেলা করো না, ডোন্ট প্লে অন দ্য রোড, রোদ্রে দৌড়াদৌড়ি করো না, ডোন্ট রান ইন দ্য সান, ওকে। সো এইভাবে আমরা নেভার দিয়ে কথা বললাম, ডোন্ট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার। নেক্সট আমরা প্লিজ প্লাস ডোন্ট, ওকে, প্লিজ প্লাস ডোন্ট। এখন বলবো দয়া করে এখানে এসো না, প্লিজ, তো আমরা কি লিখছি প্লিজ লিখছি, প্লিজ মানে দয়া করে, ডোন্ট, ডোন্ট মানে কি হবে নেগেটিভ করেছি, ডোন্ট কাম হিয়ার, দয়া করে এখানে এসো না, প্লিজ ডোন্ট গো দিয়ার, দয়া করে ওখানে যেও না, প্লিজ দয়া করে, ডোন্ট হ্যাভ খেও না, টু মাচ ফুড, অতিরিক্ত খাবার খেও না। সো দিস ইজ হাউ উইল প্র্যাকটিস, ওকে। সো কিভাবে আমরা প্র্যাকটিস করব, জাস্ট আমরা জাস্ট যত ভার্ব আছে না, যত ভার্ব আছে প্রত্যেকটা ভার্ব অ্যাকর্ডিং দ্য সেন্স অনুযায়ী আমরা ভার্বের অবজেক্ট কি হবে, যদি প্লে বলি তো চলো ক্রিকেট খেলো না, ডোন্ট প্লে ক্রিকেট, ওকে, ক্রিকেট খেলা করো, প্লে ক্রিকেট। তো যখন প্লে আসছে তাহলে ক্রিকেট আসবে বা ফুটবল এনি কাইন্ড অফ গেম আসবে, তাই না। যখন আমি হ্যাভ ইউজ করছি মানে হ্যাভটা খাও সেন্সে ইউজ করছি, তখন এনি কাইন্ড অফ ফুডের নাম আসবে, হ্যাভ খেও, কি বিরিয়ানি খেও, হ্যাভ বিরিয়ানি খেও না, ডোন্ট হ্যাভ বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস খেও না, ডোন্ট হ্যাভ কোল্ড ড্রিঙ্কস। This is how we have to practice, okay. So I think you are able to understand this better. So now you have to practice. Now your turn, okay. So now আমি নেক্সট ভিডিওতে আরো কিছু রুলস নিয়ে আসবো তোমাদের সামনে, ওকে। সো ততক্ষণ টেক কেয়ার, বাই।